তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত দক্ষিণ পুলিনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ে মাত্র ৩ জন শিক্ষক নিযুক্ত থাকলেও গরমের ছুটির পর থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র একজন শিক্ষক দিয়ে কোনো রকমের ক্লাস চলছিল। যদিও একজন শিক্ষিকাকে এর মধ্যে বিদ্যালয়ে পোস্টিং দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও চরম শিক্ষক সংকট অব্যাহত। ছাত্রছাত্রীদের দেখভাল করা, ক্লাস করা এবং মিড ডে মিল পরিচালন করা কোনোভাবেই প্রায় সম্ভব হচ্ছে না। একইভাবে বিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে, যাবতীয় সমস্যা সম্পর্কে বিদ্যালয় পরিদর্শককে একাধিকবার অবগত করা হলেও কোনো প্রকারের শিক্ষক দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। গোটা বিষয়ে এলাকার জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এলাকার অভিভাবকেরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপ দাবি করছেন। সমস্যা বলতে এখন তো আমরা 3 জন মাস্টার আসলাম, 3 জনের মধ্যে 2 জন অসুস্থ, তারা ছুটিতে আছে। আর আমি আসলাম, আমি 7-8 দিন ধরে আমি ক্লাস করতেছি, আর একজন কালকে আসছে। আমরা তারা কাছে করছি, তারাও কইছে যে একটা চেষ্টা করে দেবো। একজন জায়গায় আর চালান যাবে। 7-8 দিন স্যার কেমনে ক্লাস করছেন? 7-8 দিন ধরে একটা ক্লাসে মেনে রেখেছি। কতজন স্টুডেন্ট আছে বিদ্যালয়ে? 30 জন। 30 জন মানে এক ক্লাসই করছেন? 30 জন তো সবাই আইন আছে, সব একদিন এতজন আগে আছে। আজকে এটা কোন ক্লাস কলেজ আছে? এখন ক্লাস 3 সমাজ। আর বাকি ক্লাসগুলা ক্লাসের কাজ হয়েছে। আর অন্য ক্লাসের মানে ওখানে মানে 2টা-3টা করতেছে নাকি? ওখানে আছে পরিবার আর 1-2 এ বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম প্রধান কল্পনা দাস নিজেও একাধিকবার উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। প্রধানের কথায় আমল দিয়ে বিদ্যালয় পরিদর্শক একজন শিক্ষিকাকে পাঠিয়েছেন। তবে এ বিষয়ে খবর প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ছাত্র নাই, মাস্টার নাই, ছাত্র বেশি, কারণ তো আমাদের মাস্টার লাগে। মাস্টার স্যার হইব। কজন মাস্টার আছে? ওইখানে 3 জন মাস্টার, একজন তো হেডমাস্টার, আর একজন তো বর্তমানে স্কুলে কতজন টিচার আছে? 3 জন স্যার। অক্ষণে কতজন? অক্ষণে একজন, নতুন একজন আছে ওই বাড়িতে। স্টুডেন্ট কতজন নেবে না? কতজন? 30 জন। আপনার কে পড়েন? আপনার কে পড়ে স্কুলে? নাতে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।